চট্টগ্রামের সাগরিকা রেলগেট এলাকায় মালবাহী ট্রেনের সাথে চাল বোঝাই ট্রাকের সংঘর্ষে ট্রাকের সহকারী মারা গেছেন। ভোর 4:30টায় এই দুর্ঘটনা হয়। গেট কিপার জানান, নিয়ম অনুযায়ী সিগন্যাল দেয়া হলেও দ্রুত গতিতে আসা ট্রাকটি সিগন্যাল না মেনে চলন্ত ট্রেনে ধাক্কা দেয়। চট্টগ্রাম গুডস পোর্ট থেকে ভোরে কমলাপুর আইসিডির উদ্দেশ্যে ট্রেনটি ছেড়ে যাচ্ছিল। ট্রেনে 31টি মালবাহী বগি ছিল। এর মধ্যে একটি বগি এবং ইঞ্জিন উল্টে যায়। চট্টগ্রাম রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শহীদুল ইসলাম বলেন, এতে মালবাহী ট্রেন চলাচল বন্ধ রয়েছে, তবে যাত্রীবাহী ট্রেন চলাচল সচল রয়েছে। ট্রেনটি উদ্ধারের কাজ চলছে। এই বিষয়ে বিস্তারিত তথ্য নিয়ে সহকর্মী প্রণবেশ চক্রবর্তী যুক্ত হচ্ছেন। প্রণবেশ, দুর্ঘটনা কবলিত ট্রেনটির উদ্ধার কাজের সবশেষ পরিস্থিতি জানাবেন এবং এতে করে যাত্রীদের কোনো ধরনের দুর্ভোগ পোহাতে হচ্ছে কিনা যাত্রীবাহী ট্রেনের, আর ঠিক কোথায় হয়েছে এই দুর্ঘটনাটি? অদিতি, চট্টগ্রামের এটি সাগরিকা এলাকা। এই এলাকায় ভোর 4:17 দিকে এই দুর্ঘটনাটি ঘটে। এটি ট্রাকবাহী চালবাহী একটি ট্রাক। এটি মূলত যে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, ফুড অর্গানাইজেশন রয়েছে, তাদের জন্য চাল বহন করে নিয়ে যাচ্ছিল এবং ট্রাকটি যাওয়ার পথে বন্দর থেকে কন্টেনারবাহী অর্থাৎ মালবাহী ট্রেনের সাথে ধাক্কায় একজন নিহত হয়েছেন। নিহত ব্যক্তির নাম শামসু মিয়া। তিনি এলাকার নৈশ প্রহরী ছিলেন বলে আমরা জানতে পেরেছি। এখানে দেখতে পাচ্ছেন এই ট্রেনটি এখনো পড়ে রয়েছে। আর আমি যদি একটু দেখাই, ট্রাকটি রয়েছে এখানে সামনে, তার বগিটি এখান থেকে প্রায় 20 থেকে 25 হাত দূরে এটি রয়েছে। অর্থাৎ যে ধাক্কাটি লেগেছে সেই ধাক্কাটির কারণে পুরো ট্রাকটির পুরো বগি বিচ্ছিন্ন হয়ে গেছে। আর মালবাহী যে ট্রেন, এটি মূলত চট্টগ্রাম বন্দর থেকে 32টি কন্টেইনার নিয়ে এটি ঢাকার কমলাপুর আইসিডিতে যাচ্ছিল। সেই অবস্থায় ভোরে এই দুর্ঘটনাটি ঘটে। তা আমরা দেখতে পাচ্ছি এখন একটি রিলিফ ট্রেন আসছে। এই রিলিফ ট্রেনটি এখানে যে বগিগুলো পড়ে আছে সেগুলোকে টেনে তুলবে। তারপরেই চট্টগ্রাম বন্দর থেকে যে পণ্যবাহী যে মালবাহী ট্রেন সেই চলাচল স্বাভাবিক হবে। আমরা যতটুকু জানতে পেরেছি, চট্টগ্রাম বন্দরে প্রায় 1065টি কন্টেনার রয়েছে। এগুলো এখান থেকে পরিবহন হওয়ার কথা। আর যেহেতু মালবাহী ট্রেন যেতে পারছে না, ফলে এই ট্রেন চলাচল বন্ধের কারণে, অর্থাৎ মালবাহী ট্রেন চলাচল বন্ধের কারণে এই কন্টেনারগুলো আটকে আছে। আমি তদন্ত কমিটি করা হয়েছে রেলওয়ের পক্ষ থেকে। এখানে তদন্ত কমিটির প্রধান আছেন, আমি তার কাছ থেকে একটু জানতে চাইবো যে আপনারা তো তদন্ত কমিটি করেছেন, তো এখন উদ্ধারের ব্যাপারে আপনারা কি ব্যবস্থা নিয়েছেন একটু যদি বলেন। উদ্ধারের জন্য আমাদের রিলিফ ট্রেন আমরা কল করেছি। একটি রিলিফ ট্রেন এইমাত্র চলে আসছে এখানে, আপনারা দেখতে পাচ্ছেন। এবং এটা যেহেতু লোকোমোটিভ ক্যাপসাইজ হয়েছে, এটা অনেক লোড, এটার জন্য 2টি রিলিফ ট্রেন আমাদের দরকার হবে। এবং আরও একটি রিলিফ ট্রেন সেটা আখাউড়া থেকে কল করা হয়েছে, সেটিও কাছাকাছি চলে আসছে। তো উদ্ধার কাজ এখনই শুরু হবে। আশা করি দুপুরের মধ্যে উদ্ধার কাজ আমাদের শেষ করতে পারবো। প্রণবেশ, আপনার কাছ থেকে আমরা সবশেষ আপডেট জানছিলাম। দর্শক, চট্টগ্রামে মালবাহী ট্রেনের সাথে ট্রাকের সংঘর্ষের যে দুর্ঘটনা সে সম্পর্কে জানাছিলেন সহকর্মী প্রণবেশ চক্রবর্তী।